আলহাজ সালাহুদ্দিন আহমেদের পিতামাতার কবর জিয়ারতে নবগঠিত হারবাং ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। চকরিয়ার হারবাং ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী কক্সবাজার ১ চকরিয়া পেকুয়ার সংসদ সদস্য ও মাননীয় মন্ত্রী আলহাজ সালাহুদ্দিন আহমেদের পিতামাতার কবর জিয়ারত করেছেন। আজ সোমবার ১৭ আগস্ট দুপুর ২টায় হারবাং ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠ থেকে কবর জিয়ারতের উদ্দেশ্যে নেতাকর্মীরা যাত্রা শুরু করেন। এতে হারবাং ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির সভাপতি শফিউল আজম, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ বেলাল, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান ও মোহাম্মদ মিল্কির নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। কবর জিয়ারত শেষে নেতৃবৃন্দ চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ এনামুল হক ও সাধারণ সম্পাদক এম মোবারক আলীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সাংগঠনিক কর্মকাণ্ড, দলীয় শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখা সহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। নেতৃবৃন্দ বলেন, দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি দলীয় সিদ্ধান্ত ও নির্দেশনা মেনে শৃঙ্খলার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তারা। কবর জিয়ারত ও শুভেচ্ছা বিনিময়কে কেন্দ্র করে হারবাং ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। পরিবর্তন হয়, তার ধারাবাহিকতায় আজকে আমরা নতুনভাবে হারবাংয়ের একটি কমিটি দিয়েছি। সেই কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব শফিউল আজম ভাই। সিনিয়র সহসভাপতি হিসেবে যিনি দীর্ঘদিন দলের দুঃসময়ে এই সুখে দুঃখে পাশে ছিল, আমাদের বেলাল ভাই। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ছাত্রনেতা যুবনেতা জনাব সেলিম ভাই এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের আরেক দুঃসমর কান্দারি এবং দলের দীর্ঘদিন থেকে দায়িত্ব পালন করে যাচ্ছেন মিল্কি ভাই এবং মাহফুজ ভাই। এর মধ্যে প্রায় ৩০টির অধিক পদবি রয়েছেন। আমরা যারা ত্যাগী নিবেদিত তাদেরকে আমরা একটি পদে মূল্যায়ন করব। প্রাথমিকভাবে আমরা ৫ জনকে দায়িত্ব দিয়েছি। আপনাদের জন্য আগামী ২ বছর আমরা পরীক্ষামূলকভাবে আপনাদেরকে দায়িত্ব দিয়েছি। যদি আপনারা একজন কর্মীর মতো হয়ে সবাইকে মূল্যায়ন করেন, সম্মান করেন, আপনারা আগামী দিনে আরো নেতৃত্ব পাবেন। যদি আপনারা মনে করেন যে আমরা তো একদম সিঁড়ির উপরে উঠে গেছি, আর দরকার নেই, আর কথাবার্তায় আচার আচরণ যদি আমাদের কর্মীদের মনে আঘাত আসে, তাহলে আপনারা মনে রাখুন আপনারাও কালকে পরিবর্তন হয়ে যাবেন। তাই সালাউদ্দিন ভাইয়ের মনে দুঃখ, আমাদের মনে দুঃখ। আমরা সবসময় বলি হারবাং মনে হয় চকরিয়ার অংশ নয়। চকরিয়া, আপনাদেরকে আমি কুড়াকালীর একটা উদাহরণ দিতে চাই। ওরা রাজনৈতিক প্রতিযোগিতা করে, যখন নেতৃত্ব যার হাতে যায় সবাই তার পিছনে হিমালয়ের বাসিওয়ালার মতো রাজনীতি করে। কিন্তু হারবাং গ্রুপ এক এক সাত দোকান এক এক জায়গায় দাঁড়িয়ে থাকেন। সেই ধরনের কোনো আচরণ আমরা যাতে ভবিষ্যতে না দেখি। এখান থেকে সিনেমাটিক নোট আছে। আমরা খুশি হয়েছি, আরো খুশি হয়েছি আপনারা আমার প্রিয় নেতা জনাব সালাউদ্দিন সাহেবের মা বাবার কবর জিয়ারত করে এসেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বয়স ৫০ ঊর্ধ্ব। এই ৫০ ঊর্ধ্ব বয়সে কেউ যাবে, কেউ আসবে, এটাই নেতৃত্ব এবং রাজনীতির অলংকার। আপনাদেরকে ধরে নিতে হবে যে সময়টা আপনারা রাজনীতির কি পোস্টে এসেছেন, এটাতে নির্লোভ হয়ে শত্রু মিত্র সবাইকে বুকে নিয়ে এগিয়ে যেতে পারাটাই রাজনীতির সবচেয়ে বড় কৃতিত্ব।